ইসরায়েলি পণ্য বয়কট করবেন ভালো কথা, তাহলে আপনারা ইসরায়েলের পতাকা কিনছেন কেন? তাদের দেশের তৈরি পেপসি, সেভেন আপ, কোকা কোলা এগুলো কিনে রাস্তা ফেলে দিচ্ছেন কেন? আপনারা কি গাঁজা খান না? আপনারা কি গর্ধব? কোনটা আপনারা? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাশিদুল হাসান আছি আপনাদের সাথে। তো কথা বলবো আজকে গাঁজা ইস্যু নিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যে সকলেই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে গাজার যে সম্পর্ক ধ্বংসাবশেষ নিয়ে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে গতকালকের থেকে আজ পর্যন্ত প্রায় সব জায়গাতেই ইসরায়েলের বিপক্ষে মিটিং, মিছিল, তারপরে হরতাল, সমস্ত কিছু বাঙালিরা কিন্তু পালন করেছে। আচ্ছা, আমার একটা জিনিস বুঝতে একটু কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে বয়কট মানে আসলে কি? আপনারা বলছেন যে ইসরায়েলি পণ্য বয়কট করুন, বয়কট মানে আসলে কি? এই যে আমরা মনে করি বাঙালি জাতি হচ্ছে এইটা খাওয়ার জাতি, মানে আপনারা বুঝতে পারতেছেন, বাঙালি জাতি মানে এইটা খাওয়া জাতি। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করবেন, করেন ভালো কথা। ইসরায়েলি পণ্য বয়কট করবেন ভালো কথা, তাহলে আপনারা ইসরায়েলের পতাকা কিনছেন কেন? তাদের দেশের তৈরি পেপসি, সেভেন আপ, কোকা কোলা এগুলো কিনে রাস্তা ফেলে দিচ্ছেন কেন? আপনারা কি গাঁজা খান না? আপনারা কি গর্ধব? কোনটা আপনারা? আপনারা বয়কট করবেন, করেন, সেটা কিনেন না। আজকে ঢাকায় দেখলাম বাটা জুতার কোম্পানিতে ভাঙচুর করছে, হামলা করছে। অধিকাংশ মানুষ, বাঙালি হচ্ছে চোরের জাতি। এই চোরের জাতি একটা জিনিস তারা মানে ধান্দায় থাকে যে সুযোগ পেলেই তারা অন্যের ক্ষতি করবে। আপনারা ইসরায়েলের পণ্য বয়কট করবেন, করেন, সমস্যা কি? তাহলে বাংলাদেশে যে লোকজন, বাংলাদেশের মুসলমান যারা নিজেদের টাকা খরচ করে বাটা জুতার শোরুম দিল, আপনারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান কেন ভাঙচুর করলেন? আপনারা কিনবেন না, হয়ে গেল প্রতিবাদ, নীরব প্রতিবাদ হয়ে গেল। আপনাদের বাটা জুতা অপছন্দ, পেপসি, সেভেন আপ, কোকা কোলা অপছন্দ, আপনারা কিনবেন না। তাহলে গাঁজাখোরের মতো নিজের পকেটের টাকা খরচ করে সেই পেপসি, সেভেন আপ গুলো কিনে রাস্তা ফেলে দিচ্ছেন কেন? তাহলে আপনি কি গাঁজাখোর না? এটা কোন ধরনের প্রতিবাদ? এটা আমার ভাষায় আসে না, আমার মাথায় আসে না। বাঙালি জাতি এই গু খাওয়া জাতি। তারা ইসরায়েলের পতাকা, এক গজ কাপড়ের দাম 30 টাকা, সেই বাঙালি জাতি সেই পতাকা আজকে 150 টাকা পর্যন্ত দিয়ে কিনে ওইটা আগুন জ্বালিয়ে পোড়াচ্ছে আর বলতেছে আমরা ইসরায়েল বয়কট করলাম। আমাদের গুরুদেশপুরেও আজকে আলেম ওলামারা এই কাজ করতেছে ভাই। আলেম ওলামারাও মানে ওদের বিবেক বুদ্ধি কতটুকু হীনমন্যতা ভোগলে, কতটুকু জঘন্য হলে চিন্তা করতে পারবেন না। তারা নিজের টাকা খরচ করে ইসরায়েলের পণ্য কিনে তারপরে সেগুলো সোশ্যাল মিডিয়ায় এসে নষ্ট করতেছে। আরে ভাই, আপনি যদি প্রতিবাদ করতে চান তাহলে এগুলো কিনবেন না, বলবেন যে এগুলো ইসরায়েলের পণ্য, এগুলো আপনার কেনার দরকার নাই। তো আপনারা নিরুৎসাহিত করবেন, মানুষদেরকে বলবেন যে এগুলো ইসরায়েলি পণ্য, এগুলো আপনারা কিনবেন না, এর ধারের কাছেও যাবেন না। আপনি মানবতার আব্বা হয়ে গেছেন না, মানবতার ফেরিওয়ালা হয়ে গেছেন। আপনি নিজের পকেটের টাকা খরচ করে ইসরায়েলি পণ্য কিনে তারপরে ফেসবুকে প্রকাশ করতেছেন, পোস্ট করতেছেন যে এইভাবে নষ্ট করতে হয়। আপনি জানেন না যে অপচারকারী শয়তানের ভাই? তাহলে তো আপনি কি? আপনিও তো শয়তানের ভাই। তা আপনার বিবেকটা কোথায় থাকলো? আপনি ইসরায়েলকে বয়কট করেন। এখানে তো আপনাকে কেউ নিষেধ করে নাই যে ইসরায়েলি পণ্য বয়কট করা যাবে না। আপনি করেন, নীরব ভাবে, নীরব প্রতিবাদের মাধ্যমে আপনি বয়কট করেন। নিজের অর্থ অপচয় করে, নিজের অর্থকে খরচ করে আপনারা যে পণ্যগুলো কিনে সেগুলো নষ্ট করতেছেন। আপনি তো শয়তানের ভাই রে ভাই, আপনি তো শয়তানের ভাই। আপনার বিবেক বুদ্ধি যদি থাকে তাহলে এগুলো কাজে লাগান। প্রতিবাদ করবেন, প্রতিবাদ করার মতো করেন। নিজের থেকে অন্যকে অনুৎসাহিত করুন, অন্যকে বলুন যে এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো করেন। তো আপনারা যদি নিজেরাই সেগুলো কিনে তারপরে নষ্ট করেন তাহলে আপনি তো শয়তানের ভাই। আর ইসরায়েলকে তো আপনি অর্থ দিয়ে সহায়তা করলেন। তো আসলে এই বিষয়গুলো নিয়ে ভিডিও দেখতে দেখতে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো চোখের সামনে এত পরিমাণে আসছে যে আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি। নিজের টাকা খরচ করে তারা ইসরায়েলি পণ্য কিনে তারপরে সেগুলো নষ্ট করে বলে যে আমরা এগুলো বয়কট করতেছি। এগুলো ভাই আসলে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার সমতুল্য। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক।
আপনারা প্রতিবাদ করবেন, নীরবভাবে প্রতিবাদ করেন, অর্থাৎ নিজেকে শান্ত রেখে কারো কোনো ক্ষয়ক্ষতি না করে, কারো কোনো অনিষ্ট না করে, নিজের সম্পদ অপচয় না করে, বাংলাদেশের সম্পদ অপচয় না করে আপনারা প্রতিবাদ করেন। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।